আজকের ভিডিওটা দেখলে আশা করি আপনারা আর কোনোদিনও তরমুজের খোসা ফেলে দিবেন না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবনার আপা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের মাঝে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি তরমুজের খোসা নিয়েছি, 4টা আলু নিয়েছি। তরমুজের খোসার যে উপরের কালো অংশ সেটা ফেলে দিয়ে ভালো করে কেটে নেব। আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন সুন্দর করে কেটে নিয়েছি পিস পিস করে আমার মতো করে। একটা আলুর 4 পিস করে নিয়েছি। আর তরমুজের খোসাগুলো দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন আমি এইগুলো ভাপ দিয়ে নেব। চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি কেটে রাখা আলু আর তরমুজের খোসাগুলো দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিটের মতো, তাহলে কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। এই যে 20 মিনিট পরে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার হয়েছে, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সব কিছু রেডি করে নিয়েছি, যা যা লাগবে। তরমুজের খোসাগুলোও নিয়েছি, আলুগুলোও পানিটা ঝেড়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সেদ্ধ হয়েছে। এভাবে করে সেদ্ধ করার ফলে মনে হচ্ছে পেঁপে দিয়ে কিন্তু ডিম রান্না মাশাআল্লাহ খেতে অসাধারণ লাগে। আর এভাবে করে রান্না করলে কেউ বুঝতেই পারবে না যে তরমুজের খোসা দিয়ে রান্না করছেন। এখানে আমি বেটে নিয়েছি আদা, রসুন, জিরা, গরম মশলা, কাঁচামরিচ আর পেঁয়াজ। এখানে 2টা ডিম নিয়েছি। এই ডিমটা কিন্তু আমি গলিয়ে ভেজে নিয়ে তরমুজের খোসার ভিতর দেব। এখন আমি এখানে চুলার উপর চলে এসেছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, আদা, রসুন, জিরা, গরম মশলা বাটাগুলো দিয়ে দিলাম। এখন আমি এগুলো সুন্দর করে 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে এখানে বাদবাকি মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা দারচিনি। এ পর্যায়ে এটা দেওয়ার পরে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ। এই যে লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দেব হলুদের গুঁড়া। এখন দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া। এ পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি, যেহেতু নিচ থেকে লেগে যাচ্ছিল। তারপরে বাদবাকি যে মশলাটা আছে সেটা দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন আমি দিয়ে দিলাম রাঁধুনি মুরগির মাংসের মশলা। পানিটা দেওয়ার পরে মুরগির মাংসের মশলাটা দেওয়ার পরে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল দেখা যাচ্ছে। এখন আমি এখানে তরমুজের খোসা আর আলুটা দিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দর করে ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। আর এভাবে করে কিন্তু সময় নিয়ে মিক্স করে নেওয়ার পরে ভালো করে কষিয়েও নেব। আর দেখতেই পাচ্ছেন সুন্দর করে কষানো হয়ে গেল। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে যতটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যাবে। এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করে কিন্তু ঢাকা দিয়ে দেব। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভাই বোনেরা, প্লিজ একটা লাইক করে দিবেন, ভুলে যদি যে থাকেন। এই যে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর করে কষানো হয়ে গেছে। যেটাই রান্না করি না কেন আমরা, সুন্দরভাবে কষানো হলে কিন্তু তরকারিগুলো খেতে মাশাআল্লাহ অসাধারণ হবে। এ পর্যায়ে আমি আবার 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ঝোলটা দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে এখানে বলক উঠতে থাক। এ পর্যায়ে আমি ডিমটা গলিয়ে নেব, যেহেতু ডিমটা দিয়ে রান্না করব। এই যে এখানে ডিম 2টা নিয়েছি। এখানে আমি একটা বাটি নিয়েছি, এই বাটিতে ডিম 2টা ভেঙে দেব।
ভেঙে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিম দুইটা ভাঙা কিন্তু হয়েছে। এ পর্যায়ে এখানে আমি ডিমটা ফাটানোর জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো জিরার গুঁড়া। এখন আমি এই যে ডিমটা সুন্দর করে ফেটে নিচ্ছি। ডিমটা কিন্তু ফাটা হয়ে গেছে। এখন আমি চুলার উপর চলে এসেছি। দেখতে পাচ্ছেন বলক উঠে গেছে। এ পর্যায়ে আমি তরকারিটা নামিয়ে নিয়ে ডিমটা ভেজে নেব। এই যে তরকারিটা নামিয়ে রেখে দিয়েছি। এখন আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। একটা পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তবে তার আগে আমি একটা বাগার দিয়ে দেব, শুধুমাত্র পেঁয়াজ দিয়ে। বাগার দিলে কিন্তু সব তরকারি খেতে অসাধারণ লাগে। বাগারটা এভাবে করে আমি পেঁয়াজ বেরেস্তার মতো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে বাগারটা বা পেঁয়াজ বেরেস্তাটা রেডি হয়ে গেছে। আমি উঠে নিয়েছি। ওই তেলের ভিতর আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা এখন আমি চারদিকে সুন্দর করে ছড়াইয়ে পাটিসাপটা পিঠার মতো করে ভেজে নেব। এই যে এভাবে করে উল্টে পাল্টে পাটিসাপটা পিঠার মতো করা হয়েছে। এখন আমি এখানে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিস পিস করে কাটা হয়ে গেছে। এই যে ডিমটা আমি নামিয়ে নিয়েছি। এখন চুলার উপর আবারও তরকারিটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম বাগার আর আমি ভেজে রাখা ডিম করা পিসগুলো দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া করে সুন্দর করে এখানে আমি নামানোর সময় দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া। তাহলে কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে। এই যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়া দেওয়ার পরে নাড়াচাড়া করে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করলেই তরকারিটা হয়ে যাবে। তবে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে, ভাই বোনেরা লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই নিত্য নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। এ পর্যায়ে ডিম রান্নাটা বা তরমুজের খোসা রান্নাটা হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ সুন্দর একটা কালার এসেছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এখন আমি আপনাদেরকে নাড়াচাড়া করে একটা ডিশে পরিবেশন করে দেখাচ্ছি ফাইনাল লুকটা কতটা লোভনীয় হয়েছিল। গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ ছিল। আর এটা কাউকে রান্না করে খাওয়ালে সে বুঝতেই পারবে না, না বললে যে তরমুজের খোসা দিয়ে রান্নাটা করছেন। এই যে এখানে ডিশ নিয়েছি, ডিশে আমি উঠাচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ অনেকটাই লোভনীয় ছিল। তবে রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে ভাই বোনেরা লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ আমার ভিডিওটি আপনাদের ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভয়েস বা ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি প্লিজ ভাই বোনেরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।